بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين। আল হিকমাহ মিডিয়া পরিবেশিত জিহাদের দিকে আহ্বানকারী দাড়ি ভাইদের প্রতি উস্তাদ উসামা মাহমুদ হাফেজাউল্লাহের বিশেষ নসিহত প্রথম পর্ব, দাওয়াতের কিছু ভুল পদ্ধতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وآله وصحبه أجمعين أما بعد। হে প্রিয় উম্মাহ, আজ গোটা পৃথিবী মুসলিম মুসলমানের রক্তে রঞ্জিত। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে মুসলিমরা নির্যাতিত নয়, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এমন এক করুণ মুহূর্তেও আমরা আমাদের মূল শত্রু কাফেরদের ভুলে গিয়ে পরস্পর কাদা ছোড়াছুড়িতে লিপ্ত। ঐক্যের পরিবর্তে মুসলিমদের মাঝে আরও বেশি বিভাজন তৈরি করছি। তাই আজ আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা দাওয়াতের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রিয় ভাইরা, এই বিষয়ে আলোচনা করার আগ্রহ তৈরি হয়েছে মূলত ইন্টারনেটে জিহাদের প্রতি দাওয়াত বিষয়ক কিছু পেজ দেখে। এই সকল পেজের পরিচালকগণ একদিক থেকে প্রশংসা পাওয়ার যোগ্য, কারণ তারা এই চতুর্মুখী ফিতনার সময়ে জিহাদের দিকে দাওয়াতের ঝান্ডা উঁচু করে বাতিলের বিরোধিতা করছে। এমনকি তারা এই বাতিল শাসন ব্যবস্থা দূর করার উপায় একমাত্র জিহাদকেই সাব্যস্ত করেছে। এদিক থেকে তাদের যত প্রশংসা করাই হোক না কেন তা কমই হবে, কারণ বর্তমানে যেখানে জামানার ফেরাউনদের অসন্তুষ্টি থেকে বাঁচার এবং তাদের মন জয় করার জন্য বড় বড় ব্যক্তিরও প্রতিযোগিতায় লিপ্ত, সেখানে এই ভাইয়েরা জালেমদের প্রভাবে প্রভাবিত না হয়ে নিজেদের জান হাতে নিয়ে তাদের জুলুমের বিরুদ্ধে, তাদের নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। প্রিয় ভাইরা, সেই সাথে জিহাদের দাওয়াতে বিরোধিতাকারীদেরকে তাদের পক্ষ থেকে দেওয়া খণ্ডন দেখে তাদের এখলাসের প্রমাণও পাওয়া যায়। এই ভাইদের এখলাসের সামনে শ্রদ্ধায় আমার মাথা ঝুঁকে যায়, কিন্তু তার পরিণতি দেখে অতি আফসোসের সাথে বলতে হয়, এই সম্মানিত ভাইদের কারো কারো দাওয়াতের পদ্ধতি ও খণ্ডনের তরিকা মোটেও সঠিক নয়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে কাফেরদের সাথে পর্যন্ত হিকমত, উত্তম নসিহত ও সর্বোত্তম পদ্ধতিতে আলোচনা, পর্যালোচনা ও মুনাজারা করার নির্দেশ দিয়েছেন। ফেরাউনের সাথে পর্যন্ত দাওয়াতের ক্ষেত্রে নম্র ব্যবহারের তাকিদ দিয়েছেন। কিন্তু এই সমস্ত পেজে কিয়াম, কি খাস, ওলামে কেরাম ও দিনদার লোকদের ব্যাপারেও অত্যন্ত কঠিন ও বিদ্রূপ কথা লেখা হয়। যে সমস্ত মতবিরোধকারীদেরকে নিজেদের পক্ষে নিয়ে আসার চেষ্টার দরকার ছিল, তাদেরকে এমনভাবে সম্বোধন করা হয় যাতে কোনো ধরনের সহানুভূতি ও কল্যাণকামিতার গ্রাণও থাকে না। প্রিয় ভাইরা, যে কোনো মুসলমানকে নিন্দা করা, বিদ্রূপ করা, অভিশাপ দেওয়া হারাম, কিন্তু এদের দেখে মনে হয় এটাই এক্ষেত্রে দাওয়াতের আসল পদ্ধতি। যে ব্যক্তি 100-100 আমার মত সমর্থন করবে সে আমার আপন, আর যে একটু সামান্য বিরোধিতা করবে সেই দুশ্মন, তার মুসলমান হওয়ার ব্যাপারে সন্দেহ। প্রিয় ভাইরা, তাকফির মুআইয়িন বা নির্দিষ্টভাবে কাউকে কাফের আখ্যায়িত করা, এ কাজ তো গভীর ইলমের অধিকারী, বিচক্ষণ ও প্রজ্ঞার অধিকারী আলেমদের কাজ, কিন্তু এইসব পেজে তা খুবই হালকাভাবে দেখা হয়। বিভিন্ন ব্যক্তি ও দলের উপর খুব সহজেই কুফুরির ফতোয়া দিয়ে দেওয়া হয়। এখানে বিরোধিতাকারী দিনদারদের প্রতি কল্যাণকামিতা নেই, কোনো হারাম কাজে সতর্ক করে ক্ষান্ত হওয়া নেই, আছে শুধু গলাবাজি, নিন্দা এবং সরাসরি ক্ষতি করার হুমকি দেওয়া। প্রিয় ভাইরা, এসব পেজে এমন এমন শব্দ ব্যবহার করা হয় যা মুখে আনা অসম্ভব, যেমন নব্য মুরজিয়া, ধর্মীয় হিজড়া, এমন আরো অনেক অসভ্য কথাবার্তা। ইয়া আল্লাহ, এ কেমন দাওয়াত! এরা কিভাবে মনে করে যে তাদের দাওয়াতের দ্বারা ইসলামের কোনো খেদমত হতে পারে? দাওয়াতের এই পদ্ধতি আয়েসের আত্মপ্রকাশের পূর্বে অনেক জোরে সোরে চালু ছিল। যখন আয়েস আত্মপ্রকাশ করল, তখন জিহাদের প্রতি আহ্বানকারী এ সকল দাঈগণ এই ফিতনায় জড়িয়ে পড়ে। সাথে সাথে এর প্রভাবে প্রভাবিত ব্যক্তিরাও এই ফিতনায় লিপ্ত হয়ে গেল। খুব কম সংখ্যক লোকই প্রকাশ্যে তখন এই খারেজিদের দলভুক্ত হওয়া থেকে মুক্ত ছিল। প্রিয় ভাইরা, বাস্তবতা হলো দাওয়াত ও জিহাদের সফরে কলব যখন ইনসাফ থেকে সরে যায়, তখন বিনয় অহংকারে ভাষার শালীনতা অশালীনতায় রূপান্তরিত হয় এবং অন্তরের নম্রতা কাঠিন্যতা রূপ ধারণ করে। তারপর সে ব্যক্তি নিজেও গোমরাহির পথে চলে এবং অন্যকেও গোমরাহির পথ প্রদর্শন করে। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছি, এই ভাইরা বিষয়টি বুঝুক আর নাই বুঝুক, ইতিহাস সাক্ষী এ ধরনের দাওয়াতের দ্বারা জিহাদের খুব কমই ফায়দা হয়েছে। কারণ এখানে দাওয়াত কম, লোকদেরকে জিহাদ থেকে বিমুখ করা হয় বেশি। এ ধরনের দাওয়াত জিহাদের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকেও অনেক সময় পথভ্রষ্ট করে দেয় এবং তাদেরকে সীমালঙ্ঘন ও তাকফিরের অন্ধকারে নিমজ্জিত করার মাধ্যম হয়। প্রিয় ভাইরা, আমি আবারও বলছি, উল্লিখিত ভাইদের এখলাস নিয়ে আমার মোটেও সন্দেহ নেই, কিন্তু শুধুমাত্র এখলাস মোটেও যথেষ্ট নয়। এখলাসের সাথে সাথে আমাদের আমল ও ফিকির সুন্নত অনুযায়ী হওয়া উচিত।
প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার কাছে যে ইখলাস গ্রহণযোগ্য তা হলো আমরা হক জেনে তার সামনে আমাদের মাথা ঝুঁকিয়ে দিব। আত্মসমালোচনাই হবে আমাদের মূল ভিত্তি। আমাদের কথা ও কাজ যেন শরীয়ত অনুযায়ী হয়, সেজন্য সর্বদা চেষ্টা চালিয়ে যেতে হবে। কিন্তু এর বিপরীতে আমরা যদি ওই সমস্ত কাজকে সঠিক বলি, যাকে আমাদের অন্তর সঠিক বলে, তাহলে তা ওই ইখলাস নয় যা আল্লাহ তাআলার নিকট নাজাতের মাধ্যম হবে, বরং এটা হবে নফসের চাহিদা পূরণ, যা সমস্ত খারাপের মূল। নফসের অনুসরণ মানুষকে গোমরাহি ও অপবিত্রতার এমন গভীরে পৌঁছে দেয়, যার পরিণতি দুনিয়াতে পশুত্ব এবং আখিরাতে জ্বলন্ত আগুন। আল্লাহ তাআলা আমাদেরকে নফসের চাহিদা অনুযায়ী চলা থেকে হেফাজত করুন। দাওয়াত ও জিহাদের ময়দানে জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে শরীয়তের অনুগামী করে রাখার তৌফিক দান করুন, আমিন। সুতরাং প্রিয় ভাইরা, জিহাদের প্রতি আহ্বানকারী দাঈগণের জন্য জরুরি হলো আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য দাওয়াতের পদ্ধতি বোঝা এবং সে অনুযায়ী আমল করা। আল্লাহ তাআলার মনোনীত পদ্ধতিতেই জিহাদের খেদমত হতে হবে। অতএব দাওয়াতের ওই পদ্ধতি থেকে বেঁচে থাকতে হবে যা দাওয়াতের ক্ষেত্রে কোনো পদ্ধতিই নয়, যার দ্বারা জিহাদের খেদমতের চাইতে ক্ষতিই বেশি হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।